আপনারা জানেন মা ভাই বোনেরা, কন্যাশ্রী হয়েছে। আমরা বলেছিলাম করব, করেছি। ওরা বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, 1 টাকাও দেয়নি। আমরা বলেছিলাম রূপশ্রী করব, করেছি। আমরা 60 বছর বয়সে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের 1000 টাকা করে দিচ্ছি, আমরা করেছি। আমরা কৃষকদের জন্য 6000 টাকা বছরে দিই, আমরা করেছি। আমরা ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল দিই, আমরা করেছি। আমরা 12 ক্লাসে উঠলে 10,000 টাকার স্মার্টফোন কিনে দিচ্ছি, আমরা করেছি। সেই টাকাটা তার অ্যাকাউন্টে যাচ্ছে। আমরা কাস্ট সার্টিফিকেট দিচ্ছি। আগে বলতো 1950 সালের সার্টিফিকেট দাও, আমরা সহজীকরণ করে বলে দিয়েছি বাড়িতে একজনের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সবাই 7 দিনের মধ্যে পাবে, তাকে ঘুরে বেড়াতে হবে না। আমরা 25 লক্ষ কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকারে করেছি। মা বোনেরা খাদ্য সাথীর রেশন পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আগামী দিন, আগামী 2 মাস থেকে পর থেকে আমরা আপনার দুয়ারে দুয়ারে দরজায় দরজায় বিনা পয়সায় রেশন পৌঁছে দিয়ে আসব। আপনারা বিনা পয়সায় রেশন চান, দুয়ারে দুয়ারে রেশন চান, তাহলে তৃণমূল কংগ্রেসকে, জোড়া ফুলকে, আমাকে ভোট দিতেই হবে বন্ধু। মা বোনেরা আমার হাত খরচা পান না, যারা ঘরে কাজ করেন, বাইরেও কাজ করেন, কিন্তু নিজের কিছু পান না, সবটাই সংসারে খরচা করতে হয়। এটাই মা বোনেদের সম্মান, এটাই মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার। এবার আমাদের সরকার জিতলে শিডিউল কাস্ট মা বোনেদের, ট্রাইবদের 1000 টাকা করে হাত খরচা দেবে মাসে, আর জেনারেল কাস্টও 500 টাকা করে পাবে। কৃষক বন্ধুরা যারা 6000 টাকা করে এখন পান 1 একর জমিতে, আর ক্ষেত মজদুর আর প্রান্তিক চাষিরা 3000 করে পান, তারা আগামী 2 মাস বাদে আমাদের সরকার আসলে 6000 টাকার বদলে 10,000 টাকা পাবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনা করবার জন্য বাবা মার কাছে আর চাইতে হবে না। আমরা 10 লক্ষ টাকার ব্যাংক অ্যাকাউন্ট তার নামে করে দেব, 4% ক্রেডিটে। সে বিদেশে যাবে, সে দেশে পড়াশুনো করবে, সে যেখানে ইচ্ছে পড়াশুনো করবে। 10 লক্ষ ব্যাংকের ক্রেডিট কার্ড এক একটা ছেলে মেয়ের পকেটে থাকবে, তার থেকে সে খরচা করবে। আর মনে রাখবেন, এর জন্য কাউকে জামিন দিতে হবে না। আমরা স্টেট গভর্নমেন্ট জামিনদার। আমরা ডবল টিচার রিক্রুট করব, যাতে অনেক টিচার অ্যাপয়েন্টমেন্ট পায়। আমরা মেডিকেল কলেজ আরো তৈরি করব, মেডিকেল ডাক্তার নেব, প্যারামেডিক্যাল স্টাফ নেব, নার্স নেব। আমরা 100 দিনের কাজকে আরো বাড়াবো। আমরা জায়গায় সব বাড়িতে বাড়িতে যাতে জলের ব্যবস্থা হয় তার ব্যবস্থা করব। 75% ইউনিট যারা বিদ্যুৎ নেয় 3 মাসে, তাদের কোনো ভাড়া দিতে হয় না। আগামী দিনও মনে রাখবেন, সুলভে বিদ্যুৎ আমরা করে দেব। 5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য, এবং 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আলাদাভাবে। কয়েক কোটি চাকরি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে হয়েও, মাটির সৃষ্টিতে হয়েও। 50% বেকারি আমরা কমিয়েছি, আরো 50% বেকারি আমরা কমিয়ে দেবো। দারিদ্রতা আমরা 35% নামিয়ে এনেছি, আমরা এটাকে 5% করে দেবো। আমরা দারিদ্রতাও রাখতে দেবো না। আমরা বিনা পয়সায় খাদ্য দেব। স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড মা বোনেরা করেছেন, যারা করেননি তারা করে নেবেন। আবার আগস্ট সেপ্টেম্বরে দুয়ারে সরকার আসবে আপনার ঘরের সামনে, করে নেবেন। তা নাহলে বিডিও অফিসে গিয়ে করে নেবেন। স্বাস্থ্যসাথী কার্ড পেলে 5 লক্ষ টাকা বছরে চিকিৎসার জন্য পাবেন। আর এই 5 লক্ষ টাকায় এমনকি মা বোনেরা তার বাবা মাকেও ট্রিটমেন্ট করতে পারবেন। আর এটা মেয়েদের নামে গার্জেন, মেয়েরাই হচ্ছে এই কার্ডের গার্জেন, তারাই সংসার দেখবে, তারাই চিকিৎসা করাবে।
এরকম অনেক কাজ করা হয়েছে, আরও আমরা আগামী দিন করব। আপনারা দেখেছেন আমাদের সরকার ধামসা মাদল থেকে শুরু করে, ছৌ নাচ থেকে শুরু করে, ঝুমুর উৎসব থেকে শুরু করে, ভাদু উৎসব থেকে শুরু করে, করম উৎসব থেকে শুরু করে, দুর্গা পূজা থেকে শুরু করে, কালী পূজা থেকে শুরু করে, ঈশ্বর আল্লাহ তেরে নাম থেকে শুরু করে, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা থেকে শুরু করে, জাহের থান বাঁধিয়ে দিচ্ছি আমরা, মাঝের থান বাঁধিয়ে দিচ্ছি আমরা। তপশিলীদের জন্য 60 বছর বয়সে প্রত্যেকে 1000 টাকা করে এখন বার্ধক্য ভাতা পাচ্ছেন সব তপশিলী পরিবার, সব আদিবাসী পরিবার। আর আগামী দিন থেকে মনে রাখবেন, বিধবা ভাতার জন্য কাউকে ভিক্ষে চাইতে হবে না। 18 বছর বয়সেও যদি কেউ বিধবা হয়, সে 18 বছর বয়স থেকেই সবাই বিধবা ভাতা পাবে, কেউ বাদ যাবে না। সুতরাং এই কাজগুলো আমরা করতে চাই, কিন্তু এই কাজগুলো করতে গেলে মনে রাখবেন এটা দিল্লির সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকার। আগের বার পুরুলিয়ার এমপি জিতে পালিয়ে গেল, না দিল 15 লক্ষ টাকা। আবার ইলেকশনের আগে আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, ঝাড়গ্রামের প্রার্থী বলছে ইলেকশনের আগের দিন আসিস খরচা দিয়ে দেবো, ভোটের খরচা দিয়ে দেবো। বুঝুন, এই হচ্ছে এদের চরিত্র। ইলেকশনের আগে আসবে, কাউকে 500 টাকা, কাউকে 5000 টাকা, কাউকে 1000 টাকা দিয়ে বলবে টাকাটা নে আর বিজেপিকে ভোটটা দে। টাকাটা আপনার টাকা, বিজেপির পিতামহদের টাকা নয়, ওদের দাদা ঠাকুরদার টাকা নয়, এটা জনগণের টাকা, এটা সাধারণ মানুষের টাকা। টাকাটা আপনার। বলবেন করেছিস চুরি কোটি কোটি টাকার, দিচ্ছিস তো মোটে 500 টাকা, আবার ভোট চাইছিস। করেছিস তো কোটি কোটি টাকা চুরি, দিচ্ছিস তো মোটে 5000 টাকা, আবার ভোট চাইছিস। টাকা দিয়ে ভোট দেবেন না, টাকা দিয়ে ভোট দেবেন না। টাকাটা আপনার টাকা, আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু টাকা দিয়ে ভোট দেবেন না। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা হঠাৎ বলছে এই গাড়িটা চালাবে, 5 জন মিলে গাড়িটা চালাও, মাসে তোমায় 5000 দেবো। তারপর 1 মাস বাদে কি হবে? 1 মাস বাদে কি হবে? তখন তো পোগার পর আর পাত্তা পাওয়া যাবে না। ঝাড়খণ্ডে হেরেছে, এখানেও হারবে, পুরোপুরি হারবে। তাই মনে রাখবেন, খেলা হবে। কি মা বোনেরা খেলা হবে, কি ভাই বোনেরা খেলা হবে। মা বোনেরা যে রাধে চুলো বাঁধে, আর মা বোনেদেরকেও আঘাত করলে ওই হাতা খুন্তি নিয়েই মা বোনেরা তেড়ে যান। হাতা খুন্তি ধামসা মাদল নিয়ে তেড়ে যাবেন আর বলবেন চোখ রাঙাবি না, চোখ রাঙাবি না, ধমকাবি না, চমকাবি না। আমরা এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেব। বিজেপির নেতা পালিয়ে গেছে, ভোট নিয়ে বিজেপির এমপি পুরুলিয়া ছেড়ে চলে গেছে জামশেদপুরে, থাকেও না এখানে। মনে রাখবেন, এবার থেকে আমরা ঠিক করেছি কারো থ্রুতে কিছু হবে না। দুয়ারে সরকার, দুয়ারে সরকার হবে। আপনি আপনার দরখাস্ত দুয়ারে সরকারে পৌঁছে দেবেন, কারো হাতে দেওয়ার দরকার নেই। কন্যাশ্রী চান, লিখে পৌঁছে দেবেন। বিধবা ভাতা চান, লিখে পৌঁছে দেবেন। খাদ্য সাথী চান, লিখে পৌঁছে দেবেন। বিনা পয়সায় চাল চান, লিখে পৌঁছে দেবেন। কন্যাশ্রী চান, বিনা পয়সায় লিখে পৌঁছে দেবেন। এইভাবে নিজের দরখাস্ত নিজে পৌঁছে দেবেন, যাতে আপনাদের কারোর কাছে ঠকতে না হয়। আর একটা কথা বলি, খেলা হবে। এবং বিজেপি ভাবছিল মমতার তো পায়ে মেরেছি আমরা, ওকে তো চোট করে দিয়েছি, ও তো বেরোতে পারবে না। আমাকে তো চেনে না, আমি 1 পা দিয়ে যা শট মারতে পারি না, ওদের পুরো মাঠ থেকে ফাঁকা করে ছেড়ে দেবো। সারা জীবন আমায় অনেক মেরেছে, আমায় এইসব ভয় টয় পাই না, ভয় টয় পাই না। আমি বন্দুকের সাথে লড়াই করার লোক, বন্দুকের গুলি আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে। তাই আপনাদের বলে রাখি, মা বোনেরা, দয়া করে এবারের ভোটটা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে দেবেন।
আমি কয়েকটা কথা এখানকার নেতাদের আর আমার কর্মীদের মনে করিয়ে দেব, সাধারণ মানুষকেও। ভোটটা আপনার গুরুত্বপূর্ণ অধিকার। কেউ যদি বলে টাকা দিচ্ছি, ভোট না হলে দেখবো তুই কোথায় ভোট দিচ্ছিস, কেউ কিন্তু দেখতে পায় না, এটা মিথ্যে কথা বলে। প্রথম কথা হচ্ছে ভোটার মেশিন ভালো করে ক্রস চেক করবেন, 30টা করে ভোট গুনবেন, তারপর আবার দুবার অন দুবার অফ করবেন, তবেই মেশিন চালু করবেন, নাহলে বিজেপি ওর ভোট ভরে রাখবে। দ্বিতীয় নম্বর, যদি মেশিন খারাপ হয়ে যায় তাড়াহুড়ো করবেন না মা বোনেরা, একদিনের জন্য অপেক্ষা করবেন। মেশিন খারাপ হয়ে গেলে মেশিন ঠিক হবে, আবার দুবার করে অন অফ হবে, দেখে নেওয়া হবে ভ্যাপাট মেশিনে ঠিক মতো ভোট পড়ছে কিনা, তবেই কিন্তু ভোটটা চালু করে দেবেন। তৃতীয়ত, ভোট হয়ে গেলে ভোটের মেশিনকে পাহারা দিতে হবে। হয়তো পুলিশ বলতে পারে দেখুন আমাদের স্টেট পুলিশ ইলেকশনের আন্ডারে, তাহলে দিল্লির পুলিশ কেন ইলেকশনের আন্ডারে থাকবে না? 5টা রাজ্যে যেখানে ইলেকশন হচ্ছে, স্টেট পুলিশ যদি ইলেকশনের আন্ডারে হয় তাহলে দিল্লির পুলিশও ইলেকশনের আন্ডারে হবে। সুতরাং আমি অনুরোধ করব সবাইকে, কেউ পার্শিয়াল হয়ে কাজ করবেন না, ইম্পার্শিয়াল হয়ে কাজ করুন। আর একটা কথা, ভোট বাক্সে পাহারা দেবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, পুলিশের কাজ করবে, ওদের প্রতি আমার ভরসা আছে, কিন্তু আপনারা আপনাদের কাজ করবেন। 1 মাস পাহারা দেবেন, কেউ বিরিয়ানি কিনে এনে বলবে খা, সাথে ঘুমের ওষুধ দিয়ে দেবে, আপনি ঘুমিয়ে যাবেন আর মেশিনটা দখল করে নিয়ে পালিয়ে যাবে। আপনার চায়ে ঘুমের ওষুধ দিয়ে দেবে, বিষ মিশিয়ে দেবে। খবরদার এ ভুলটা করবেন না। বাড়িতে মাকে বলবেন রুটি তরকারি করে দিতে, সেই খাওয়া অনেক ভালো, ডাল ভাত খাওয়া অনেক ভালো, কিন্তু বিজেপির হাতের খাবার খাবেন না, বা অন্য কেউ বললেও খাবেন না। মাথা উঁচু রেখে চলতে হবে। মা বোনেরা জেনে রাখুন, আপনারাই আমার ভরসা, আপনারাই আমার অনুপ্রেরণা। আজকে 1 কাগজ বিবৃতি দিয়ে বলতে হয়েছে আমরা চাকরি দেব, চাকরি দেবে, যান আসামের ম্যানিফেস্টো নিয়ে আসুন, বিজেপির রাজ্য, ত্রিপুরার ম্যানিফেস্টো নিয়ে আসুন। চ্যালেঞ্জ করে বলছি, বলেছিল সব টিচারদের পার্মানেন্ট করে দেবে, 10,000কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আসামে 14 লক্ষ বাঙালিকে বের করে দিয়েছে। ত্রিপুরায় 5টা সরকারি সংস্থা বেসরকারি করে দিয়েছে, এমনকি গ্রুপ ডির চাকরিও। সরকারি কর্মচারীরা জেনে রাখুন, এত মিথ্যেবাদীর দল কি বলছে, ও তো মিথ্যে কথা, ম্যানিফেস্টো মে বলেগা করেগা নেই, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। কাজেই মা বোনেরা বিজেপি থেকে সাবধান, স্টেনগান থেকে সাবধান, দানব থেকে সাবধান, দৈত্য থেকে সাবধান, রাবণ থেকে সাবধান, দুর্যোধন থেকে সাবধান, দুঃশাসন থেকে সাবধান। মনে রাখবেন, আমরা মা দুর্গাকে ভালোবাসি, মা কালীকে ভালোবাসি, মহাদেবের পুজো করি, গণপতির পুজো করি, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করি, বিরসা মুন্ডাকে সম্মান করি, জহর থানে যাই, মাঝি থানে যাই, ঠাকুর থানে যাই, সবাইকে আমরা শেতলা মা থেকে শুরু করে, আমরা কামাখ্যা মা থেকে শুরু করে আমরা সবার পুজো করি। তাই যাওয়ার আগে আমি বলবো, মায়ের কাছে প্রার্থনা জানিয়ে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। হিন্দু মুসলমান করবেন না, আমরা সবাই এক। আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে, কিন্তু আমার সাথে বিছানায় ঘুমায় একটা বাউরি ঘরের মেয়ে, তার কারণ আমি তাকে নিজের বোনের মতো ভালোবাসি, তাকে আমি মানুষ করি। এইটা হচ্ছে আমাদের ধর্ম। তাই মনে রাখবেন, আগামী দিনও দোল উৎসব আসছে, সবাইকে বলি হোলি হবে, দোল হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কৃষ্ণের দোলযাত্রা সবাই শান্তিপূর্ণভাবে করবেন। আমি যদি আমার মা বোনদের বলি, আমি তো মায়ের কাছে প্রার্থনা করলাম, মাগো
তোমরা একটু আমাদের সবার জন্য একটু প্রার্থনা করে দাও না মাগো। বিজেপি আমাদের উপর খুব অত্যাচার করছে, তোমরা একটু প্রার্থনা করে একটু উলুধ্বনি দাও, একটু শঙ্খধ্বনি দাও মাগো। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া চান, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু দোয়া। ভাইরা কোথায়? হাতে তালি দাও মাদের। মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দিচ্ছে তালি। আগামী দিন খেলা খেলে বিজেপিকে মাঠ থেকে করতে হবে খালি। এমন করে তৃণমূলকে ভোট দিন যে বিজেপিকে মাঠের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিন, একেবারে বোল্ড আউট করে দিন। খেলা হবে, খুন্তি নিয়ে খেলা হবে, হাতা নিয়ে হবে, বেলুন নিয়ে হবে, পাকা নিয়ে হবে, ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হবে। কি বন্ধুরা, ফুটবল হবে, ক্রিকেট হবে, ছৌ হবে, ধামসা মাদল হবে, হাডুডু হবে, কবাডি হবে, সব হবে। বিজেপি বিদায় নেবে। বলুন চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, বিজেপিকে চাই না। আজকে গ্যাসের দাম কত? 900 টাকা। নরেন্দ্র মোদী সব খেয়ে নিয়েছে। গ্যাসের দাম ছিল আগে 200 টাকা, করে দিয়েছে 900 টাকা। ভোটের আগে বলবে 100 টাকা কমিয়ে দিলাম, আর ভোট যেই হয়ে যাবে আরো 500 টাকা বাড়িয়ে দেবে। তাই বলছি আমরা বিনা পয়সায় গ্যাস দিতে হবে। বিনা পয়সায় যদি আমরা চাল দিই, তোমাকেও বিনা পয়সায় গ্যাস দিতে হবে। বিনা পয়সায় চাল পাবো আর 900 টাকার গ্যাসে ফোটাবো? কেরোসিন পাওয়া যাচ্ছে না, কেরোসিনও দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। এই একটা অপদার্থের দল। মনে রাখবেন, ব্যাংকে আপনি টাকা রাখছেন, ব্যাংক বন্ধ করে দিচ্ছে। যে কোনো দিন বলবে ব্যাংক বন্ধ, তোমার টাকা নেই, বাড়ি যাও। ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, এমটিএনএল বিক্রি করে দিচ্ছে, এইচপিসিএল বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে, সব কারখানা বন্ধ করে দিচ্ছে। শুধু একটাই কারখানা চালু থাকবে, নরেন্দ্র মোদীর মিথ্যে কথা বলার কারখানা, আর নরেন্দ্র মোদীদের বিজেপি পার্টির জচ্চুরি করে খাওয়ার কারখানা। আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো। আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন, কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে, क्या कैसा है ভোট দো नहीं तो देख लेगा। বল কি দেখবি? ক্যাচ কলা দেখবি? বল তোদের আমরা তোরাই ভয় পাই? ওরা আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে উতরালে আমি মা বোনের কাছে যাই। এটা মাথায় রাখবেন। মা বোনেরাই আমাদের এবার জেতাবে, ভাই বোনেদের সাথে নিয়ে, এটা মাথায় রাখবেন। তাই মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। স্লোগান দাও, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট। এই ছাত্রছাত্রীদের গলা কোথায়? কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, এই ধামসা মাদল বেঁধে জোট, জোড়া ফুলে সব। ধামসা মাদল বাজাও ভাই বোনেরা, আদিবাসী মেয়েরা নৃত্য করুন, ধামসা মাদল বাজান। ধামসা মাদল বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছৌ নাচেতে সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই পলাশ ফুলের সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই রাঙামাটিতে সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই রূপসী বাংলায় সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই পাড়া কেন্দ্রে সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই রঘুনাথপুরে সব ভোট, জোড়া ফুলে সব ভোট, এই সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে সব দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে সব দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে সব দিন। এই ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। আমি যেমন কন্যাশ্রী দিই, কন্যাশ্রী মাদ্রাসাও পায়, স্কুলও পায়। আমাদের যেমন সেকেন্ডারি আছে, হায়ার সেকেন্ডারি আছে, সংখ্যালঘুদেরও আছে। মনে রাখবেন, আমার শিডিউল কাস্ট ছেলে মেয়েরা যারা অলচিকিতে পড়াশোনা করে,
তারাও কলেজে এখন পড়াশোনা করছে। WBCS পরীক্ষায় তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আসা হয়েছে। অনেক সাঁওতালি ছেলে মেয়েদের আমরা পড়াশুনো শেখাই, ট্রাইবেলদের আমরা শিক্ষা দিই যাতে ওরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। এবার আমি কি করব? বাবা মা চিন্তা করবেন না, চিন্তাটা আমার ওপর ছেড়ে দিন। যদি কন্যাশ্রী দিই, যদি শিক্ষাশ্রী দিই, যদি সংখ্যালঘু স্কলারশিপ দিই, যদি স্বামী বিবেকানন্দ কর্মসূচি দিই, যদি 10,000 টাকার স্মার্টফোন দিই, যদি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই, আগামী দিন স্টুডেন্টদের কি করব জানেন? 10 লক্ষ টাকা করে একটা করে ব্যাংকের ক্রেডিট কার্ড করে দেব। তারা নিজেরাই পড়াশোনা চালাবে, স্বাবলম্বী। মাত্র 4% সুদ দেবে, সে অনেক পড়ে 10 বছর এই টাকা দিয়ে পড়াশোনা করতে পারবে। কেউ আমেরিকা যাবে, কেউ লন্ডন যাবে। কেন যাবে না আমার পুরুলিয়ার ভাই বোনেরা? কেউ মুম্বাই যাবে, কেউ দিল্লি যাবে, আবার পড়াশোনা করবে, করে ফিরে আসবে। ডাক্তার হয়ে ফিরে আসবে, ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসবে, প্রফেসর হয়ে ফিরে আসবে। বাবা মাকে দেখতে হবে, এলাকা দেখতে হবে। আমি চাই ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করুক। তার জন্য বাবা মার পকেট কাটার কোনো প্রয়োজন নেই। বাবা মা এত দিতে পারে না, বাবা মা সর্বশান্ত হয়ে যায়। নিজেরা করবেন তো? ছাত্রছাত্রীরা কারা আছেন হাত তুলুন তো। নিজেদের পড়াশোনা নিজেরা চালাতে পারবেন তো? 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে। আর এটার জন্য কোনো জামিনদার লাগবে না যে 50,000 টাকা দেবো একজনকে দিয়ে সই করো, ওসব দরকার নেই। আমরাই জামিনদার, গভর্নমেন্টই জামিনদার। বুঝলেন? টিচারের সংখ্যা ডবল করা হবে যাতে চাকরি বাকরি হয়, মেডিকেলের সংখ্যা বাড়ানো হবে, নার্সের সংখ্যা বাড়ানো হবে। এই রকম আপনাদের এখানেও যেমন ইউনিভার্সিটি আছে, বিরসা মুন্ডা, আমার রঘুনাথ মুর্মু, রঘুনাথ মাহাতো, কত আছে। সাহিত্য একাডেমি আছে মানভূম, কুর্মী একাডেমি আছে, বাউরি একাডেমি আছে, বাগদি একাডেমি আছে, মানভূমি একাডেমি আছে, সাঁওতালি একাডেমি আছে। আগামী দিন আমি মন্ডল কমিশনে যাদের টাইটেলগুলো আছে ভারতবর্ষে, কিন্তু ওরা আমাদের এখানে করে দেয়নি, আমি রাজ্য সরকার থেকে কমিটি করে আমি মন্ডল কমিশনের সবাইকেও ওবিসিতে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়ার জন্য কমিটি করব। কমিটির রেকমেন্ড পেলেই আমি এটা করে দেবো। মায়েশ আছে, তেলি আছে, এমনকি মাহাতোদের ব্যাপারটাও আমি লিখেছি। সবাইকে নিয়ে আমরা কাজ করব। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের জমি কারা চলবে না, কারণ জয় জহর ওদের থাকবে। ওরা নিজেদের চাষ নিজেরা করবে। জহর থান, মাঝি থান আমি তৈরি করে দেবো, চিন্তা করবেন না। তাহলে কতগুলো বললাম, এখন কত পাচ্ছেন, আরো কত পাবেন। তাহলে চিন্তাটা কি? 5 লক্ষ ছেলে মেয়েরা আরো চাকরি করে দেবো, আর 5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য। ওই পলাশের ক্লাস্টার, ওই ডোকরার ক্লাস্টার, ওই লাক্ষার ক্লাস্টার, ওই মাটির ক্লাস্টার, ওই যে আপনাদের সাঁওতালি আদিবাসী কত আপনারা মাটি দিয়ে তৈরি করেন, কত সুন্দর সুন্দর। আপনারা জানেন আপনাদের এখানকার ছৌকে আমি প্যারিসে পাঠিয়েছিলাম ইন্ডিয়া থেকে, তারা ফার্স্ট হয়ে ফিরে এসছে। আপনাদের ছৌ নাচ, আপনাদের আদিবাসী, আপনাদের ধামসা কত ভালো। এই যে রাঙা ফুল পলাশ এত হয়, এই পলাশ ফুল দিয়ে কত ভালো আবির তৈরি হয়। এখানে আবির তৈরির বড় কারখানা হতে পারে, রং তৈরির কারখানা হতে পারে, হোটেল তৈরি তো চলছে। অযোধ্যা পাহাড় দেখবেন চারিদিকে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। মুকুটমণিপুর আছে, অযোধ্যা আছে, শুশুনিয়া আছে, ডিবিসির জলধার প্রকল্প আছে, বাগমুন্ডি আছে, বান্দোয়ান আছে। আমি চাই বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়ে ভালো সার্কিট, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া নিয়ে তৈরি হোক। আর হোটেল যেমন তৈরি হবে তেমনি মানুষকেও আমরা টাকা দেব। মনে করুন একজনের বাড়িতে 2টো ঘর আছে, সে একটা ঘরে আমরা 1.5 লক্ষ টাকা করে দিই। একটা টিভি রাখে, একটা আলমারি রাখে, একটা খাট রাখে, আর একটা টয়লেট তৈরি করে, বায়ো টয়লেট। তাহলে কি হয়, যে টুরিস্ট আসবে সে আপনার বাড়িতে থাকবে ঘরটায়, আপনি খাবার রান্না করে দেবেন, খাবে, আর ওই ঘরটার ভাড়া আপনি পাবেন। ফলে আপনার হোম ট্যুরিজম একটা ভালো কাজ, আপনি হাতের কাজ পেয়ে যাবেন। ঘরে বসে বাইরে যেতে হবে না।
দার্জিলিংয়ে অনেক করে দিয়েছি, পুরুলিয়ায় অনেক করে দিয়েছি, অনেক জায়গায় করে দিয়েছি, বাঁকুড়াতেও। এখানেও ট্যুরিজম শিল্পকে আমি ঢেলে সাজাবো। অনেক টুরিস্ট আছেন, কোভিড হওয়ার জন্য, নোটবন্দির জন্য ট্যুরিজম শিল্প বন্ধ হয়ে গেছে প্রায়। আমরা তাদের বলছি আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের লোন দেব এবং 50% প্রথমবারের সুদ আমরাই দিয়ে দেবো, গভর্নমেন্ট থেকেই দিয়ে দেবো। এইভাবে সবাই যদি এগিয়ে আসেন তাহলে দেখবেন মানুষের অভাব বলে কিছু থাকবে না। দুটো খাদ্য বিনা পয়সায়, স্বাস্থ্য সাথীর কার্ড করেছেন, যারা করেননি তারা করে নেবেন, বিডিওর কাছে গিয়ে দেবেন, অথবা বছরে 4 বার 4 মাস দুয়ারে সরকার হবে। মনে রাখবেন, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, তখন গিয়ে নামটা লিখিয়ে আসবেন। কারো হাতে পায়ে ধরার দরকার নেই, আপনি যাবেন, আপনার নাম লেখাবেন। লিখতে পারেন না, কাউকে দিয়ে একটা দরখাস্ত লিখিয়ে নেবেন, ঠিক আছে? তপশিলি আদিবাসীদের 60 বছর বয়স হলেই আমরা কিন্তু এখন 1000 টাকা করে দিচ্ছি পেনশন। আমার 2 লক্ষ লোক পোষা শিল্পীকে দিচ্ছি। মাঝি থানের পুরোহিত পাবে, মন্দিরের পুরোহিত পাবে। আর এখন অনেক বিধবারা পায় না, দিল্লি দেয় না। তাই আমরা ঠিক করেছি আগামী 2 মাস পর থেকে যত বিধবা আছে, এখন থেকেই যত বিধবা আছেন, কেউ বিধবা হোক আমি চাই না, কারো সংসার নষ্ট হোক আমরা চাই না, কিন্তু দুর্ঘটনা তো ঘটে যায়, তখন সে কি করবে, কার কাছে তার হাত পাতবে? যদি দুটো খাদ্য পায়, স্বাস্থ্য পায়, আর 1000 টাকা করে বিধবা ভাতা পায়, তার অন্তত হাত খরচাটা চলবে। তাই প্রত্যেক বিধবাকে 1000 টাকা করে দেওয়া হবে, এটাও আমরা করে দিয়েছি, সব করে দিয়েছি। তাহলে বাকি থাকলো এখন কি? খেলা। খেলা হবে মা বোনেরা, মা বোনেরা খেলা হবে। এত রৌদ্রে দাঁড়িয়ে আছেন, খেলা হবে মা বোনেরা, খেলা হবে মা বোনেরা, খেলা হবে মা বোনেরা, ভাই বোনেরা, খেলা হবে। মা বোনেরা যে রাদেশে চুলো বাঁধে পেছনে যারা দাঁড়িয়ে আছেন, ছাতের ওপর বসে আছেন, খেলা হবে। ব্রিজের ওপর দাঁড়িয়ে আছেন, বাসের পাশে দাঁড়িয়ে আছেন, খেলা হবে। তাহলে মায়েরা যে রাদেশে চুলো বাঁধে, বহিরাগত গুন্ডাদের দিয়ে বিজেপি বাংলাকে দখল করতে চায়। বাংলাকে বিজেপিকে দখল করতে দেবেন না, সবাইকে তাড়িয়ে দেবে, হত্যা করবে। ওই তো ঝাড়খণ্ডে আপনাদের আদিবাসীদের জমি কেড়ে নিয়েছিল। তপশিলীদের ওপর অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশে, খ্রিস্টানদের ওপর, সংখ্যালঘুদের ওপর, মানুষের ওপর। তাই বলি মা বোনেরা, রান্নাও করবেন আর হাতা খুন্তি দিয়ে মাঝে মাঝে খেলাও করবেন। বাইরের গুন্ডা দেখলেই, হিন্দিতে কথা বললেই সে কিন্তু বাইরে এখানকার লোক নয়। হিন্দি ভাষী যারা আমাদের দেশের লোক, আমাদের বাংলার লোক, আমরা তাদের সসম্মানে সম্মান করব। কিন্তু বহিরাগত গুন্ডা দেখবেন পাঞ্চি বাচ্ছে না, পান বাহার খাচ্ছে, মুখ দিয়ে লাল লাল করে গড়ছে, আর মাথায় তিলক টেকে বলছে निकाल जाओ, बाहर जाओ, बीजेपी को वोट दो, हम रुपया देता है। किसের রুপিয়া? সবার টাকা চুরি করেছে। পিএম কেয়ারের টাকা কোথায় গেল জিজ্ঞেস করুন। রেল বিক্রি করছে, টাকা কোথায়? বিএসএনএল বিক্রি করছে, টাকা কোথায়? নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন। ডিফেন্স বিক্রি করছে, টাকা কোথায়? বলো আমাদের টাকা ফিরিয়ে দাও। আগের বারে মনে ছিল, বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, প্রধানমন্ত্রী বলেছিল 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে। কজন পেয়েছেন হাত তুলে জানান তো, কজন পেয়েছেন? আর যদি না পান তারা 2 হাত তুলে জানান। যদি না পান তাহলে কেউ পাননি, সব মিথ্যে কথা ভাওতা। তাহলে মনে রাখবেন, ওরা মিথ্যে কথা বলে, ভাওতা দেয়, কুৎসা রটায়, আর কিছু করে না। আমরা বলছি 15 লক্ষ টাকা দাও, নইলে তুমি ফিরে যাও। আমরা বলছি গ্যাসের দাম কত মা বোনেরা? কেরোসিন পাচ্ছেন? কেরোসিনের কি ক্রাইসিস, হাহাকার। কেরোসিন দিল্লি দিচ্ছে না, আর গ্যাস 250 টাকা ছিল 900 টাকা বাড়িয়ে দিয়েছে এই 2-3 বছরে। ওদের বলুন বিনা পয়সায় গ্যাস চাই,
বলুন 500 টাকার গ্যাস চাই না, বিনা পয়সায় গ্যাস চাই। ইলেকশনের আগে 100 টাকা কমাবে, তারপরে আবার 1500 টাকা করে দেবে। বিনা পয়সায় চাল দেব, আর আপনি 1000 টাকার গ্যাস দিয়ে রান্না করবেন। বলুন তোমরা আমাদের আর কত ঠকাবে? মিথ্যে স্বপ্ন দেখাবে না, মিথ্যে কথা বলবে না। আমি আজকে দেখছিলাম একটা ঝাড়গ্রামের প্রার্থী একটা ভিডিওতে বলছে, এই ইলেকশনের আগের দিন আসিস, টাকা নিয়ে যাস বিজেপির কাছ থেকে। টাকা? ওই টাকা সব আপনার টাকা, যত পারবেন নিয়ে নেবেন, যত পারবেন বলবেন দে দে, আরো দে, আরো দে, আরো দে, এসব আমাদের টাকা, দে দে দে, সব টাকা নিয়ে নেবেন, কিন্তু একটা ভোট দেবেন না, চোরেদের একটা ভোট দেবেন না। যা দেবে নিয়ে নেবেন, বলবে আরো চাই। 500 দিলে বলবেন 1000, 1000 দিলে বলবেন 5000, 5000 দিলে বলবেন 10,000, আর মিছিলে যেতে বলবে টাকা দিয়ে, বলবেন ও বাবু 500 টাকা হবে না, 5000 করে দাও। ওই টাকাটা পকেটে রেখে দেবেন আর ভোটটা তৃণমূলকে দেবেন। এটা মাথায় রাখবেন। আর যারা আমার এজেন্ট ওয়ার্কার আছে, আমার 4টে কথা। জনগণের এই ভোটটাকে রক্ষা করার জন্য কি করতে হবে? ইলেকট্রনিক মেশিনে যেখানে মারা ভোট দেবে, সেই ইলেকট্রনিক মেশিন 30টা ভোট ক্যালকুলেট করেই চালু করবেন না, তারপরেও দুবার করে অন অফ করতে হবে। যদি প্রিসাইডিং অফিসার না শোনে, আপনারা লড়াই করে যাবেন, কমপ্লেন করবেন ইলেকশন কমিশনের কাছে, আমরাও দেখে নেব। 2, ভ্যাপাট মেশিন কাজ ঠিক করছে কিনা দেখে নেবেন। 3, মেশিন যদি খারাপ হয়ে যায়, মা বোনেরা কেউ চলে যাবেন না, অপেক্ষা করবেন। একটা ভোটই আপনার জীবনে বিনা পয়সায় রেশন দেবে, আপনাকে বিনা পয়সায় 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী দেবে, আপনার ছেলে মেয়েকে 10 লক্ষ টাকার ব্যাংক ক্রেডিট কার্ড দেবে, আপনার কন্যাশ্রী যুবশ্রী সব পাবে কৃষক বন্ধু থেকে। অপেক্ষা করবেন, আপনার একটা ভোটের দাম অনেক বেশি, নাহলে আপনার নাম কেটে দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে যখন তখন। সেই জন্য বলি, ভালো করে দেখে নিতে হবে নতুন ভোটের মেশিন। এই দাঁড়াও, নতুন ভোট মেশিন দিলে মেশিনটা দুবার করে পরীক্ষা করতে হবে, আর অনলাইন দুবার করে অন অফ করতে হবে। 3 হচ্ছে, ভোট হয়ে গেলে ভোটের মেশিন পাহারা দিতে হবে। যদি দিল্লির ওই পুলিশগুলো এসে বলে आप लोग हट जाओ, हम देख लेता है, अपनी बोलबेन आपको हम बहुत सम्मान करते हैं, इज्जत करते हैं, लेकिन मोदी जी का होके काम मत करो, आप एक काम करो, आप भी रहो हम भी रहेगा। নিজের মেশিন নিজেকে রক্ষা করতে হবে। আর ওই মেশিন যখন রক্ষা করবেন, কেউ যদি বিরিয়ানি দেয় খাবেন? খাবেন না, ওতে বিষ মিশিয়ে দেবে, ওতে ড্রাগ মিশিয়ে দেবে, ওতে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে। আপনি খেলেন আর ঘুমিয়ে পড়লেন, আর বিজেপি মেশিনগুলো বিজেপির ভোট ভরে নিয়ে পালিয়ে যাবে। বুঝলেন? ওদের সাথে অনেক এজেন্সি আছে। আজকে রাজ্য সরকারের সব অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের আন্ডারে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন এই 5টা রাজ্যে কেন ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে না? তুমি উত্তরপ্রদেশের পুলিশ পাঠাচ্ছ কেন? ভোট দখল করার জন্য? বিজেপি রাজ্য থেকে পুলিশ পাঠাচ্ছ দেখে দেখে। আমার কাছে সব খবর আছে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না, লড়ে নেব, খেলা হবে। আমাকে অনেকবার মেরেছে, আমি গুলির সাথে লড়াই করেছি, আমার মাথা ফাটিয়েছে, আমার 2টো হাত ভেঙে দিয়েছে, আমার হাত পা ভেঙে দিয়েছে অনেকবার। তাও বলি, এবারও আমার পায়ে জখম। অনেকে বলেছিল তুমি কি করে করবে, আমি বললাম আমার মায়ের 2টো পা দিয়ে করব, আমার বোনের 2টো পা দিয়ে আমি আটবো, আমার একটা পা থাকলো বা। এবং তাই আমি মনে করি আমার একটা পা এনাফ। ওই একটা পা দিয়ে বলে এমন বল মারবো, মাঠের বাইরে বের করে দেবো একদম। আমি মরতে ভয় পাই না, আর ভাঙি তবু মচকাই না। আপনাদের পরিষ্কার বলছি, মা ভাই বোনেরা আমার, খেলতে হবে। ওই গুন্ডারা আসলেই বের করে দেবেন বাড়ি থেকে, যাও ফাটো, যেই গুন্ডারা আসবেন। আর পুলিশকেও খবর দেবেন, বাইরে বাইরে বাহার কা আদমি আয়া হ্যায়, কিউ আয়া হ্যায়। আর সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন, দেখবেন বাইরের লোক ঢুকছে কিনা। ইলেকশনের আগের দিন রেলে করে লোক পাঠিয়ে দেবে, আর ঝাড়খণ্ড রাজ্য থেকেও লোক পাঠিয়ে দেবে, দিয়ে বলবে ভোট দখল করে নাও। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আমাদের হয়ে মিটিং করতে আসছেন, তিনি আগামী পরশু 3টে মিটিং করবেন। উনি পুরুলিয়াতেও মিটিং করবেন, বাঁকুড়াতেও করবেন। তাকেও আমরা বলবো, যাতে ইলেকশন কমিশনকেও বলবো বর্ডার সিল করার জন্য। সব বর্ডার সিল হবে। এখনো অযোধ্যা বর্ডার সিল হয়নি আমি জানি,
সেই সব জায়গা থেকে গুন্ডারা ঢুকছে। প্রত্যেকটা বর্ডার সিল করতে হবে যারা দায়িত্বে আছেন। এবং আগামী দিন নির্বাচন আমি চাই গণতান্ত্রিক ভাবে হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে বিজেপি ডুগডুগি বাজাবে, আর ডুগডুগি বাজিয়ে বাজিয়ে গোল্লা খাবে। তাই খেলা হবে আর বিজেপিকে খালি করতে হবে। খেলা হবে আর বিজেপি খালি হবে। খেলা হবে, ওর ভোট বাক্স খালি হবে। খেলা হবে, তৃণমূল জিতবে। খেলা হবে, তৃণমূল জিতবে, আর খালি হবে বিজেপি খালি হবে। মা বোনেরা আমার, আমি যাবার আগে সামনেই দোল, ভালো করে দোল যাত্রা করুন। রাঙা ফুলের আবির দিয়ে, পলাশ ফুলের আবির দিয়ে সুন্দরভাবে ছাইয়ে দিয়ে দোল যাত্রা করুন। করে বলুন, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। दीदी ने सुंदरवन को बहुत अन्याय किया है। मैंने अभी घोषणा पत्र घोषित किया, उसमें लिखा है कि हम सुंदरवन डेवलपमेंट बोर्ड की स्थापना कर सुंदरवन को बंगाल में सबसे विकसित क्षेत्र बनाने के लिए। मित्रों, मोदी जी पैसा तो बहुत भेज रहे हैं। अम्फाम आया था ना भाई, आया था या नहीं आया था? मोदी जी ने 10,000 करोड़ रुपया भेजा, कुछ मिला है क्या आपको? मिला है? ये कहां गया? कहां गया? ये भतीजा एंड कंपनी चाव कर गई है। भतीजा एंड कंपनी चाव कर गई। आप चिंता मत करिए, मोदी जी ने भेजा हुआ पाई पाई का पैसा जिन्होंने चोरी किया है, एक एसआईटी बनाकर उनको जेल की सलाखों के पीछे डालने का काम ये भारतीय जनता पार्टी की। चाहे अम्फाम हो, चाहे बुलबुल हो, चाहे आइला हो, ये सारे घोटालों की जांच हम एक एसआईटी बनाकर करने वाले हैं। और मित्रों, साइक्लोन से प्रभावित क्षेत्रों के लिए 6500 करोड़ रुपए का एक पैकेज भारतीय जनता पार्टी की बनने वाली सरकार देने वाली है। सुंदरवन में दुनिया भर के टूरिस्ट को लाने के लिए हम एक टूरिस्ट सर्किट भी बनाने वाले हैं। सुंदरवन में एक एम्स की स्थापना भी करेंगे, जिससे आप लोगों को कलकत्ता इलाज के लिए न जाना पड़े। मित्रों, ये हमारे मछुआरे भाई यहां बहुत रहते हैं। ये दीदी जो योजना मोदी जी भेजते हैं मछुआरों के कल्याण के लिए, वो योजना आप तक नहीं पहुंचने देते। हमने तय किया है कि भाजपा की सरकार बनते ही 1500 करोड़ रुपए की योजना जो मोदी जी ने भेजी है, सीधी यहां पर लागू करने की बात करेंगे। मित्रों, हर मछुआरे को साल में 6,000 रुपया, कितना, जरा जोर से बोलो, कितना कितना आपके बैंक अकाउंट में सीधा ट्रांसफर करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार। 2000 करोड़ की लागत से सुरक्षा फिशिंग इंफ्रास्ट्रक्चर फंड हम निर्माण करेंगे। सीमांत और भूमिहीन किसान और मत्स्य पालकों का 3 लाख तक का बीमा ये भारतीय जनता पार्टी की सरकार उतारेगी। मित्रों, भारतीय जनता, और टाइगर कंजर्वेशन सेल भी बनाएंगे। और मैं वादा करता हूं मित्रों, ये नरेंद्र मोदी का वादा है। ये सारी चीजें अगली बार जब मैं वोट लेने आऊंगा तब समाप्त कर कर आऊंगा। आप मेरा भरोसा कर सकते हैं। भरोसा, भारतीय जनता पार्टी देश में जहां जहां वादा किया हमने पूरा किया। हर गरीब के घर में शौचालय पहुंचाया, हर गरीब के घर में बिजली पहुंचाई, हर गरीब के घर में गैस का सिलेंडर पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने। और दीदी ने मैंने डिस्प्ले में गत चुनाव में अपने घोषणा पत्र में
282 वादे किए थे, उसमें से 82 भी पूरे नहीं कर दी। अरे दीदी हिसाब लेकर आओ, हिसाब लेकर आओ। गोसाबा देना चाहिए नहीं देना चाहिए हिसाब? जोर से बोलो, देना चाहिए नहीं देना चाहिए? वो तो नहीं देगी। आप हिसाब कर देना 1 तारीख को कमल की मोहर पर बटन दबाकर। करोगे क्या? जोर से बोलो, करोगे क्या? मित्रों, सुंदरवन क्षेत्र में हमने 5000 करोड़ रुपया भेजा। तटबंध और बैरेज बनाने के लिए सारा चाऊ हो गया। 2016 के चुनाव में मल्टीपल इंटीग्रेटेड फिशरीज जोन बनाने वाली थी दीदी, आज तक मालूम नहीं है कहां गया वो, बना ही नहीं। 15, 17 और 19 में दीदी ने कहा था कि इसको सुंदरवन को हम जिला बनाएंगे। बना है क्या जिला? बना है क्या? मैं आपको कहता हूं, भाजपा का मुख्यमंत्री ला दीजिए, 1 ही साल में सुंदरवन को हम जिला बनाने का काम कर देंगे। मित्रों, लगभग गंगा सागर का मेला जो होता है, हम 2500 करोड़ का खर्च कर ये मेले को अंतरराष्ट्रीय मेले का दर्जा देने का काम गंगा सागर के 14 जनवरी के मेले का। मित्रों, प्रधानमंत्री जी ने, श्री मोदी जी ने 115 योजनाएं बनाई है। योजनाओं को अंग्रेजी में स्कीम कहते हैं। स्कीम क्या कहते हैं? जोर से बोलो, क्या कहते हैं? एक और मोदी जी ने गरीब के विकास के लिए 115 स्कीम बनाई है। दीदी ने गरीबों को लूटने के लिए 115 स्कैम बनाए हैं। स्कैम बनाए। गरीबों का पैसा ये कट मनी वाले ले जाते हैं। ये बंद करने का काम भारतीय जनता पार्टी की सरकार है। मित्रों, मुझे बताओ, ये महान प्रदेश के अंदर, हमारे पश्चिम बंगाल के अंदर घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? ये देख लियो यूपीएससी जोर से बोलो जरा, रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? दीदी रोक सकती है क्या? बाबू को बोल दो, रोक सकती है क्या? अरे आप भाजपा की सरकार बना दो, आदमी तो क्या परिंदा भी पैर न मर पाए ऐसी व्यवस्था। मित्रों, जो शरणार्थी आए हैं उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? भाई मिलनी चाहिए ना? मिलनी चाहिए ना? हम सीए को लागू कर सभी शरणार्थियों को नागरिकता देने का काम ये भारतीय जनता पार्टी की। मित्रों, हमने नोबेल प्राइज की तौर पर, टैगोर प्राइज और ऑस्कार की तौर पर सत्यजीत रे अवार्ड बनाकर ये 2 महान बंगाल के सपूतों को बहुत बड़ी श्रद्धांजलि देने वाले हैं। और बंगाल क्यों, कलकत्ता को सांस्कृतिक राजधानी बनाने के लिए 11,000 करोड़ रुपए का खर्च करेंगे। मित्रों, ये इतनी सारी दीदी बैठी हैं, माताएं बैठी हैं, दीदी ने आपको रिजर्वेशन दिया है क्या? बताइए, दिया है रिजर्वेशन? भाजपा की सरकार बना दीजिए, महिलाओं को 33% नौकरियां, सरकारी नौकरियां भारतीय जनता पार्टी की सरकार देगी। बच्ची को केजी से पीजी तक मुफ्त पढ़ाने की व्यवस्था ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। मित्रों, एक योजना है प्रधानमंत्री आयुष्मान भारत योजना, जिसके तहत आप सभी को 5 लाख रुपए का स्वास्थ्य का पूरा खर्चा मोदी जी भेजते हैं। मगर आपको मिलता है? भाई मिलता है? मिलता है? जरा दीदी बताएं, मिलता है? इसलिए नहीं मिलता है कि ममता दीदी आप तक पहुंचने नहीं देती हैं। आप भाजपा सरकार बना दो,
पहली ही कैबिनेट के अंदर हम प्रधानमंत्री आयुष्मान भारत योजना लागू कर 5 लाख तक का सारा स्वास्थ्य का खर्चा ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। मित्रों, ये माताएं जब बस में बैठती हैं, बहनें जब बस में बैठती है, टिकट लेना पड़ता है ना, नाव में बैठती है, टिकट लेना पड़ता है ना। आप भाजपा सरकार बना दो, सारी महिलाओं को ट्रांसपोर्टेशन की व्यवस्था फ्री ऑफ कॉस्ट करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार। विधवा पेंशन 1000 रुपया मिलता है, हमने तय किया है कि 1000 से बढ़ाकर 3000 रुपया विधवा पेंशन करने का काम। मित्रों, मैं यहां आया हूं, ममता दीदी को कुछ पूछना चाहता हूं कि ममता दीदी, आप जरा बंगाल की जनता को जवाब दीजिए कि ये राज्य में क्या आप घुसपैठ रोकना चाहती है क्या? मित्रों, बंगाल में आप गुंडाराज चाहते हो गुंडाराज? टोल मनी चाहते हो? ये टोल बाजों को चाहते हो? ये भतीजे को मुख्यमंत्री बनाना चाहते हो क्या? ममता दीदी की नजर इस पर ही है, मोदी जी की नजर आपके विकास पर, आपके भविष्य पर ठहरी। ममता दीदी भतीजे को मुख्यमंत्री बनाने में पड़ी है और मोदी जी आपका विकास करने के लिए दिन रात लगे हैं। आने वाले दिनों में 1 तारीख को आपको वोट डालने जाना है। यहां कहते हैं गुंडे मारेंगे, अरे मैं कहता हूं डरना मत, कोई गुंडे की हिम्मत नहीं है इस बार बंगाल के लोगों को रोकने की, कोई गुंडे की हिम्मत नहीं है। निर्भय होकर वोट डालिए, बंगाल के कल्याण के लिए मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाइए। मैं गारंटी लेता हूं, कोई गुंडा कोई मां बहन या भाई को हाथ लगा नहीं पाएगा। मित्रों, हाथ नहीं। मित्रों, आप मुझे बताओ भाई, यहां पर परिवर्तन करोगे क्या? जोर से बोलो जरा, करोगे? कमल के निशान पर बटन दबाओगे? भाजपा सरकार बनाओगे? हमारे दोनों प्रत्याशी, आगे आओ भाई, दोनों लोग आगे आओ। हमारे दोनों प्रत्याशियों को विधायक बनाओगे क्या? जोर से बोलो, बनाओगे? ममता दीदी को हटाओगे? यहां पर बंगाल को सोनार बांग्ला बनाओगे? मोदी जी के हाथ मजबूत करोगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए दोनों हाथ, संकल्प की मुट्ठी बींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। হ্যাঁ বন্ধুরা, ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের বাহার। একদিকে যেমন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রচারের ডালি সাজিয়ে কিন্তু চারদিকে প্রচার করে বেড়াচ্ছে, অন্যদিকে বিজেপিও কিন্তু একটুও পিছিয়ে নেই। বিজেপির যারা নেতা, কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু এসে পশ্চিমবঙ্গের যেন মাটি কামড়ে বসে আছেন। আমরা আজকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় পরপর সভা করে গেলেন। পুরুলিয়া জেলার অন্তর্গত পাড়ার জনসভা করলেন, তারপরে তিনি কাশীপুরের জনসভা করলেন এবং শেষে আমরা দেখলাম রঘুনাথপুরের তিনি জনসভা করলেন। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে যে আঘাত ছিল সেই আঘাত 100% এখনও ঠিক হয়নি। তা সত্ত্বেও তিনি এই অবস্থায় প্রত্যেক দিন 2 থেকে 3টে করে সভা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন জায়গাতে পরপর সভা করে চলেছেন।
আর এদিকে আমরা বিজেপির পক্ষ থেকে কি দেখছি, প্রত্যেক দিনই হয় অমিত শাহ, জেপি নাড্ডা, শুভেন্দু অধিকারী বা রাজীব ব্যানার্জির মতো নেতৃত্ব, তারা কিন্তু প্রত্যেক দিনই সভা করে চলেছেন। দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় সভা করছেন। তো এমতো অবস্থায় যে 2021 সালের বিধানসভা নির্বাচন কে জিতবে সেইটাই কিন্তু এখন বন্ধুরা লক্ষ টাকার প্রশ্ন। এখন দেখা যাক যে সাধারণ মানুষ যারা ভোট দেবেন তারা কি ভাবছেন, পশ্চিমবঙ্গের উন্নতি হয়েছে নাকি না পশ্চিমবঙ্গের উন্নতি 10 বছরে তারা লক্ষ্য করেননি। যদি উন্নতির দিকে মানুষ ভোট দিতে চান, যদি তাদের মনে হয় যে বিগত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল পরিচালিত সরকার অনেক উন্নতি করেছে, তাহলে কিন্তু ভোট আবারও তৃণমূল কংগ্রেসের দিকে যাবে। আর যদি মানুষ মনে করেন যে না, এমন একটা পরিবর্তন দরকার আছে, বিজেপির থেকে তারা ভাবছেন যে অনেক উন্নতি করতে পারবে বিজেপি, তাহলে কিন্তু মানুষ ভোট বিজেপিকে দেবে। এখন জনতাই সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা নির্বাচিত করতে চান। তবে একটা জিনিস বন্ধুরা পরিষ্কার হয়ে গেল যে যেভাবে প্রচার কর্মসূচি তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এবং বিজেপি চালাচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে গেছে, একবারে সরগরম হয়ে গেছে। তো বন্ধুরা, এই জাতীয় আরও আপডেট যারা আপনারা শুনতে চাইছেন তারা কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।